আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। যারা আমাদের আগের ক্লাসের ভিডিওগুলো ধাপে ধাপে দেখো নাই, তারা যদি প্রত্যেকটা ক্লাস আমাদের ধাপে ধাপে দেখো, তাহলে তোমরা প্রত্যেকটা ক্লাস সহজে বুঝতে পারবে। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 7, টপিকস হচ্ছে আমাদের পোর্টফোলিওর যে আমরা রিস্ক অ্যানালাইসিসের ম্যাথগুলো করেছিলাম সেগুলো। তোমরা যদি আমাদের ক্লাস আগের গুলো না দেখে থাকো, তাহলে আগের ক্লাসগুলো তোমরা যদি দেখো, আমাদের প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে দেখলে প্রত্যেকটা টপিকসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরু করি আজকে টপিকস, যেখানে দেওয়া আছে যে রেফার টু দ্য ফলোইং দ্য ডাটা কমপ্লিটস বিটা ফর সিকিউরিটি এক্স এবং সিকিউরিটি ওয়াই। আমাদেরকে বিটা বের করতে বলছে। তাহলে আমরা জানি যে বিটা বের করার একটা ফর্মুলা আছে, এবং এখানে বলা আছে যে ফর অ্যান ইকুয়াল ওয়েটস অফ পোর্টফোলিও সিকিউরিটিজ এক্স এন্ড ওয়াই। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো। বিটা বের করতে বলছে আমাদেরকে প্রথমে, তারপরে সেকেন্ডটা আমাদেরকে প্রথমে বলছে আমাদেরকে বিটা বের করো সিকিউরিটি এক্স এর এবং সিকিউরিটি ওয়াই এর। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে বলছে ফর এন ইকুয়াল উইথ পোর্টফোলিও বের করতে বলছে সিকিউরিটি এক্স এবং ওয়াই এর। ইকুয়ালেট যদি হয় সেটারে আমাদের সিকিউরিটি এক্স ওয়াই এর বের করতে বলছে। তাহলে দেখো এখানে দুইটা সিকিউরিটি, একটা এক্স একটা ওয়াই। এখানে আমাদেরকে কি দেওয়া আছে? কোরিলেশন অফ কোফিশিয়েন্ট উইথ মার্কেট। এখানে কোফিশিয়েন্ট অফ কোরিলেশনকে আমরা গত আগের ক্লাসও বলেছিলাম, সেটাকে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়। এটা এক্স এর আর পরেরটা হচ্ছে এটা এক্স, প্রথমটা হচ্ছে এক্স এর আর পরেরটা হচ্ছে ওয়াই এর। এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডিভিশন একটা হচ্ছে এক্স এর আর একটা হচ্ছে ওয়াই এর। তো এখানে আরেকটা জিনিস নিচে ইনফরমেশন তোমরা খেয়াল করো, দেখো যে এখানে লেখা আছে আর এম দেওয়া আছে, এরপরে দেওয়া আছে টি এর মান দেওয়া আছে, আর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েন্স এর মান। তো আমাদের কি বলছো? কম্পিউট দ্য ক্লিয়ার অন দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যাকাউন্টিং সিএ অ্যাকর্ডিং টু সিএপিএম সিকিউরিটি এক্স এন্ড ওয়াই। তাহলে আমাদের প্রথমে আমরা কিন্তু প্রথম রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে আমাদেরকে বলছে যে সিকিউরিটি এক্স এবং ওয়াই এর যে আমাদের বিটা মানটা বের করতে হবে, সেটা আমরা যে বিটা মানটা বের করব সেই বিটার মানটা বের করি প্রথমে এক্স এর, পরে হচ্ছে ওয়াই এর। তো বিটার ফর্মুলা আমরা আগের ক্লাসও আলোচনা করলাম যে বিটা যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমাদের হবে সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু আর। তাহলে এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে। তাহলে দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু সিগমা এক্স আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে 0.25, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে বলা আছে সিগমা এক্স। এটা এই মানটা যেটা আছে সিগমা এক্স এর মানটা আমরা এখানে বসাই দেব সিগমা এক্স। এরপর হচ্ছে আমাদের একটা জিনিস লাগবে সিগমা এম। দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু সিগমা এম কিন্তু দেওয়া নেই, কিন্তু আমাদেরকে আরেকটা মান দেওয়া আছে। তোমরা এখানে দেখো আমাদের আরেকটা মান দেওয়া আছে, সিগমা স্কোয়ার দেওয়া আছে। তাহলে এই মানটা যদি দেওয়া থাকে, সিগমা এম দেওয়া নেই, সিগমা স্কোয়ার এম দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা কিভাবে সিগমা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেওয়া আছে সিগমা স্কোয়ার এম ইকুয়ালস টু 0.01। এখন যদি উভয় পক্ষে যদি রোড করি, এদিকেও যদি রোড করে দিই আর এদিকেও যদি রোড করে দিই, উভয় পক্ষে যদি রোড করে দিই, রোড আর স্কোয়ারে যদি কাটা দিই, এই স্কোয়ার রোড কাটাকাটি করলে এটার উপর যদি রোড করি, এই যে মান যেটা আছে 0.01, এই যে এখানে দেখতে পাচ্ছ, ওইটার উপরে যদি আমরা রোড করি, মানের উপরে যদি রোড করি, তাহলে আমাদের আনসার আসবে কত? 0.10। তাহলে এখানে আমরা সিগমা স্কোয়ারকে সিগমা এম করে ফেলতে পারলাম, আর সিগমা এম এর মান আসছে এই যে এটা। তাহলে সিগমা এম এর মান যেটা আসছে 0.10, এটাই আমাদেরকে এখানে বসাতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, দেখো সিগমা স্কোয়ার এম তো আমরা এখানে বসাতে পারবো না, কারণ আমার ফর্মুলাতে দেওয়া আছে সিগমা এম। তাহলে ওই স্কোয়ারটা কাটার জন্য আমাদের উভয় পক্ষে রুট করে আমাদের মানটাকে আমাদের সূত্রের মতো করে তৈরি করে নিতে হবে। লাস্টে আরেকটা ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের আর এর মানটা কি করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আর এর মানটা গুণ করে নিতে হবে। এখন আমরা আর কোথায় পাবো? এই যে আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটা আমরা প্রশ্ন বোঝানোর সময় বলছিলাম, এক্স এর জন্য হচ্ছে এটা, ওয়াই এর জন্য হচ্ছে এটা। যেহেতু আমাদের এক্স এর করতেছি, তাহলে এক্স এর 0.5, এই 0.5টা, এই যে 0.5টা এটা এখানে নিয়ে আসবো। তাহলে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা বিটা এক্স কমপ্লিট করতে পারবো। আসো এবার আমরা পরবর্তীতে বিটা এক্স যেহেতু করছে, এবার আমাদেরকে বিটা ওয়াই করতে হবে। এখন যদি বিটা ওয়াই করতে যাই, আমাদের ফর্মুলা সিমিলারলি হচ্ছে
বিটা ওয়াই যখন আমরা করব তখন আমাদের বিটা ওয়াই এর মানগুলো বসাতে হবে। এখানে একটু তোমরা কারেকশন করে নিবা, এখানে সিগমা এক্স দেওয়া আছে, এটাও কারেকশন করে নিবা, এটা হবে সিগমা ওয়াই, কারণ হচ্ছে আমরা ওয়াই এর করতেছি। তাহলে সিগমা ওয়াই যদি করি, দেখো এখানে আমাদের সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিগমা ওয়াই এর মান কত দেওয়া আছে, এই যে বলা আছে 30.30, ওই মানটাই আমরা এখানে নিয়ে আসবো, সিগমা ওয়াই এর মান বসাই দিব। এরপর আরেকটা ইনফরমেশন লাগবে, আরেকটা হচ্ছে সিগমা এম। সিগমা এম তো একটু আগে আমরা বের করলাম যে সিগমা এম এর মান কত ছিল, 0.10, ওই জিনিসটা মানটাই আমরা এখানে নিয়ে আসবো। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আর এর মানটা আমাদের লাগবে। আর এর মান আমরা কোথায় পেলাম, এই যে এখানে আর এর মান কিন্তু দেওয়া আছে, কোরিলেশন বলছে 0.30, ওই মানটা যেটা আছে সেই মানটাই আমরা এখানে 3 পাশে আর এর পাশাপাশি এভাবে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের বিটা 2 ও বের হয়ে যাবে। তো দুটোটা যদি আমাদের কমপ্লিট হয়, এবার আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমাদের কি কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলা আছে যে, বললো যে ই আর এম যদি এত হয় এবং টি যদি এত হয় এবং সিগমা স্কোয়ার যদি এত হয়, অলসো কমপ্লিট দা সিএপিএম এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর সিএপিএম মডেলের ফর্মুলাটা ইউজ করে আমাদেরকে কি করতে বলছে, ইউজ করতে বলছে। এর আগে আমাদের এখানে আরো একটা কথা বলছে যে ফর এন ইকুয়াল ইকুইটি, মানে প্রত্যেকটা ইকুইটি যদি আমাদের যদি ওয়েট যদি সমান হয়, পোর্টফোলিও বের করতে বলছে এক্স এবং ওয়াই এর। তাহলে পোর্টফোলিও যখন আমরা বের করব তখন আমাদের ফর্মুলা হচ্ছে বি এক্স ইন্টু ডাব্লিউ এক্স বি ওয়াই ইন্টু ডাব্লিউ ওয়াই। বিএক্স মানে কি, বিএক্স মানে হচ্ছে যে আমরা যে বিটার মান বের করলাম সেই বিটার মানকে বোঝাচ্ছে। এই যে এক্স কোম্পানির বিটার মান বের করলাম এটা, আর বি ওয়াই ওয়াই কোম্পানির বিটার মান বের করলাম এটা। একটু আগে আমরা যেটা করলাম ওইটা দুইটাই বসাই দিব। বিএক্স এর মান, বিএক্স এর মান দেওয়া আছে 0.125, এটা এখানে বসাই দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1.25, এবং বিওয়াই এর মান হচ্ছে 0.90, বিওয়াই এর মান এই যে 0.90 দেওয়া। এখন আমাদের আরেকটা জিনিস বললো যে কোয়েশ্চেনের মধ্যে বলছে যে যদি ইকুয়াল ওয়েট পোর্টফোলিও হয়, ইকুয়াল ওয়েট হলে, এখানে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এটা ভুল করছে, এটা তোমরা কারেকশন করে নিবা। এখানে কিন্তু বলছে ইকুয়াল ওয়েট হলে, মানে ওয়েট যদি ইকুয়াল হয়, ওয়েট ইকুয়াল মানে কি, একটা হচ্ছে এক্স কোম্পানি আর একটা হচ্ছে ওয়াই কোম্পানি, এটাতে 50% বিনিয়োগ করবে ওয়েট, আর এটা তো 50% বিনিয়োগ করবে, মানে দুটোটাই হচ্ছে 50%। আর 50% মানে আমরা জানি 0.50, 0.50, তাহলে এটাও 0.50 হলে পরেরটাও কিন্তু 0.50 হবে। তো দুটোটা আমরা এখানে বসাই দিব। দেখো এখানে প্রথমটাতে, এখানে ওরা যে জিনিসটা করছে, এখানে 0.50 দিয়ে গুণ করবা, এটাকে 0.50 দিয়ে গুণ করতে হবে, এই মানটাকে 0.30 দিয়ে হবে না, এটাও 0.50 দিয়ে গুণ করতে হবে। কারণ কি, কোয়েশ্চেনের মধ্যে কিন্তু বলাই আছে যে ফর অ্যান ইকুয়াল ওয়েট, এই যে কোয়েশ্চেনের মধ্যে আমি একটু তোমাদেরকে আবার একটু লাইনটা দেখাই, এখানে বলাই আছে ফর অ্যান ইকুয়াল ওয়েট অফ পোর্টফোলিও, মানে সমানভাবে যদি বিনিয়োগ করে, তাহলে সেই জন্য আমাদেরকে কিন্তু দুটোটাকে 0.50 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে যে আনসারটা আসবে ওইটাই আমাদের উত্তর হবে। এখানে আনসারটা কিন্তু ভুল থাকবে, তোমরা কারেকশন করে নেবে। তো এর পরবর্তীতে ধাপে দেখি আমরা কি বলছে আমাদেরকে। এখানের মধ্যে বলাই আছে যে লাস্ট কোয়েশ্চেন যেটা বলছে, আমি একটু আগে বললাম, এখানে আমাদেরকে বলছে অ্যাকর্ডিং টু সিএপিএম সিকিউরিটি, মানে সিএপিএম এর ফর্মুলাটা ইউজ করে এক্স এবং ওয়াই এর মানগুলো আমাদেরকে ডিটারমাইন করতে বলছে। তাহলে আমরা যখন জানি এই যে আমাদের সিএপিএম মডেলের ফর্মুলা হচ্ছে আমাদের এক্স আর এফ ইন্টু বি বিটা ইন্টু কে মাইনাস আর পি বা আর এফ, এখানে কিন্তু এটাকে আর এফ লেখা যায়। আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট, যেটার কোনো ঝুঁকি থাকবে না। এখানে আর এফ এর মান কিন্তু আমাদেরকে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ টি, টি মানে হচ্ছে বলা হয় ট্রেজারি বিল, আর ট্রেজারি বিল মানে হচ্ছে সরকারি বিল, যে বিলে কোনো ঝুঁকি থাকে না, তাহলে এটাকে বলা হয় ট্রেজারি বিল। তাহলে ট্রেজারি বিলটাকে আমরা আর এফ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এখানে কিন্তু আমার কোশ্চেনে আর এফ দেওয়া আছে, এখানে কিন্তু আর এম ও দেওয়া আছে, আর এফ ও দেওয়া আছে, আর এম ও দেওয়া আছে। এখন আমার লাগবে কি বিটার মান। যখন আমরা কোম্পানি তোমার এক্স কোম্পানির করব, তখন কিন্তু আমরা এখানে এক্স কোম্পানির যে বিটার মান বের করছি ওইটা বসাবো, আর যখন আমরা ওয়াই এর মান করব তখন কিন্তু বিটার মান ওয়াই এরটা বসাবো 0.90। তাহলে প্রথমেরটা দেখো, আমাদের এই যে আর এফ এর মানটা বসালাম, বিটার মান বসালাম, কে এম এর মান এই যে দেখালাম, এটা সবকিছু ক্যালকুলেশন করে কিন্তু আমাদের
আর এক্স চলে আসছে। এরপর যখন আমরা বি কোম্পানি করব, তখন কিন্তু এই যে বিটার মান যেটা দেখতে পাচ্ছ, বিটার মান এই যে একটু আগে দেখালাম 0.90 ওয়াই কোম্পানির জন্য, তখন কিন্তু ওই বিটার মানটা বসাবো, আর বাকিগুলো সবগুলো কিন্তু ঠিক থাকবে। আর এক্সপেক্টেড রিটার্ন গুলোর আনসার সবসময় পার্সেন্টেজে নিয়ে আসবে তুমি।